সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। ওয়ানডে সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় বাংলাদেশের 8 ক্রিকেটার মুস্তাফিজ, রিশাদ হোসেন, তানজিদ তামিম, জুনিয়র সাকিবদের সঙ্গে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়রা। কাল ঢাকা ছাড়বেন পেসার তাসকিন আহমেদ ও 2 বছর পর ওয়ানডে স্কোয়াডের সুযোগ পাওয়া ওপেনার নাইম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য মিরপুরে অনুশীলন করেছিল সাদা বলের ক্রিকেটাররা। এছাড়াও চট্টগ্রামে নিজেদের মধ্যে খেলেছে প্রস্তুতি ম্যাচ। কলম্বো টেস্ট শেষে 2 জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের নেতৃত্বে চারিথ আসালাঙ্কা। স্কোয়াডে জায়গা পেয়েছেন কুশাল মেন্ডিস। স্পিনার রেখেছে 5 জন। হাসারাঙ্গা ও থিকসানার সাথে আছেন দুনিত ভিল্লালাগে, জানিথ লিয়ানাগে ও জেফ্রে ভেন্ডার্সে। আইপিএলে হায়দরাবাদের হয়ে আলো ছড়ানো পেসার ঈশান মালিঙ্গাও সুযোগ পেয়েছেন, তবে বাদ পড়েছেন আরেক পেসার মাথিসা পাথিরানা। 2 জুলাই 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ক্রীড়াঙ্গন সংস্কারে নতুন করে কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। 7 সদস্যের কমিটিতে পুরনো মুখ জুবাইদুর রহমান রানা ও আবুল কালাম আজাদ মজুমদার, যারা আগের সার্চ কমিটিতেও ছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির বাকি সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মাহাদি, উশু ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল অবসর আবু আয়ুব মোহাম্মদ হাসান ও জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। কমিটির সদস্য সচিব এনএসসি পরিচালক। আগামী 30 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এই কমিটিকে। আনুষ্ঠানিকভাবে এটিকে সংস্কার কমিটি না বললেও মূলত দেশের ক্রীড়াঙ্গনের মৌলিক কাঠামোগত পরিবর্তন করাই তাদের মূল লক্ষ্য। ফেডারেশনগুলোর আদর্শ গঠনতন্ত্র প্রণয়নের সুপারিশ সহ বিদ্যমান নীতিমালা যুগোপযোগী করার পরামর্শ তুলে ধরবে এই কমিটি। একাধিক ত্রুটি রেখেই জাতীয় স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। মাঠের দায়িত্ব নিয়েছে ফুটবল ফেডারেশন, তবে ড্রেসিং রুমের পানি লাইন কিংবা গ্যালারিতে অপর্যাপ্ত ওয়াশরুমের সমাধান মিলবে কবে? প্রিমিয়াম বক্সগুলোর এসিও সঠিকভাবে কাজ করে না। তবে ক্রীড়া পরিষদের দাবি, প্রকল্পের মেয়াদ শেষ হলেও ত্রুটি সারিয়ে দিতে বাধ্য ঠিকাদার প্রতিষ্ঠান। 2019-20 অর্থবছর থেকে ধাপে ধাপে বরাদ্দ শুরু। 2021 সালের মাঝামাঝিতে দৃশ্যমান সংস্কার শুরু হয় জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘদিন বন্ধ ছিল খেলা। অবশেষে 2টি আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। কাগজে কলমে শেষ হতে যাচ্ছে প্রায় 160 কোটি টাকার সে সংস্কার প্রকল্প। কাগজে কলমে শেষ হলে কি সব কাজ শেষ? ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ কেন্দ্র করে দর্শক সংগঠকদের দৃষ্টিতে উঠে এসেছে 9টি গুরুত্বপূর্ণ সমস্যা, যেখানে বড় আক্ষেপ ব্যয়ের সাথে বাস্তবায়নের বাস্তবতা খুঁজে না পাওয়া। মাঠ ও ঘাসের সমস্যা রয়ে গেছে, এর সমাধানের দায়িত্ব অবশ্য বাহু হয়ে নিয়েছে। মাঠে পানির দ্বারে স্প্রিংকলার নিয়ে কম জল ঘোলা হয়নি, সেই স্প্রিংকলারের পানি সরবরাহ লাইনেও মাঝে মধ্যে ত্রুটি দেখা দেয়। 2টি ড্রেসিং রুমের মধ্যে নিচতলাটিতে পানির লাইনের সমস্যা অনেক দিনের। বাহবের অনুরোধে ম্যাচ কমিশনেরও ডোপিং কন্ট্রোল রুম করা হলেও রুমের লোকেশন বা বিদ্যমান সুযোগ সুবিধা নিয়ে আছে প্রশ্ন। গ্যালারির সৌন্দর্য নিয়ে দর্শক সন্তুষ্ট, কিন্তু অপর্যাপ্ত ওয়াশরুমের ট্রান্সপারেন্ট দরজা, আবার কিছু আসন থেকে ভালোভাবে খেলা দেখতে না পাবার অভিযোগ আছে। প্রিমিয়াম ক্লাসের আসন অর্থাৎ হসপিটালিটি বক্স, রেড বক্সের এসির কোয়ালিটি নিয়ে ক্ষুব্ধ দর্শকরা। আর ম্যাচ চলাকালীন মাঠের 3 পাশের পেরিমিটার বোর্ড বা ডিজিটাল বোর্ড মাঝে মধ্যে ব্ল্যাক হয়ে যাওয়া বা কালার পরিবর্তন হয়ে যাওয়া সবার নজরে পড়েছে। সমস্যাগুলো জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা উন্নয়ন পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে কিছু সমস্যা ম্যাচের পরপরই সমাধানের দাবি করেছেন তিনি। দিয়েছেন বাকিগুলো সমাধানের প্রতিশ্রুতি। প্রকল্পের মেয়াদ শেষ হলেও সমস্যার সমাধানে দায়বদ্ধ ঠিকাদাররা। আমরা সাধারণত পারফরমেন্স গ্যারান্টি হিসেবে 10% টাকা রেখে দিই, যে এই কাজটা যে করলাম কাজটা ঠিক মতো হলো কিনা। যদি না হয়ে থাকে তাহলে এইটা তখন আমরা আবার রিপেয়ার করি। তো এটা ঠিকাদার টাকা রেখে দিয়ে ওই রিপেয়ার করে তারপর আমরা বাকি টাকা সমন্বয় করি। তো স্বাভাবিকভাবেই আমাদের একটা কাজ যদি এত টাকা খরচ করে করলাম, সেটা যদি টেকসই হয়, আমার বিল পর্যন্ত যে যদি সব কিছু হয়ে যায় তাহলে তো হবে না। তো সিস্টেমে টাকা ধরা আছে, সেই টাকার মধ্যে থেকে যদি ঝামেলা হয় অবশ্যই আমরা ওভারকাম করবো ইনশাল্লাহ। শুধু কাজ শেষ করাই শেষ কথা নয়, অভ্যন্তরীণভাবে প্রকল্পের মূল্যায়ন হবে। যখন আমাদের একটা প্রজেক্ট শেষ হয় তখন আমাদের আইবিডি আছে, তারা চেক করেন উইদিন 3 মান্থস যে এই 3 মাসের মধ্যে এটা হয় কিনা। ঠিকাদারদের কিছু টাকা আমরা 10% টাকা আমরা কিন্তু পারফরমেন্স জামানত হিসেবে রেখে দিই, যে কোথাও কোনো অ্যানোমালি চলে সেই কাজগুলো আমাদের প্রজেক্টের পরও হয়তো করতে হতে পারে, প্রায় 1 বছর আমরা রেখে সেই কাজগুলো আমরা রিপেয়ার করি। জাতীয় স্টেডিয়াম সংস্কারে অনিয়ম দুর্নীতির সন্দেহ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও একাধিক সময়ে জানিয়েছেন, দিয়ে রেখেছেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
এবার জানাবো নারী ফুটবল দলের খবর। মিয়ানমারে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। সকালে ইয়াঙ্গুনের ট্রেনিং ফিল্ডে ঘাম ঝরান আফিদা খন্দকারের দল। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা অনুশীলন করেছে বাংলাদেশ। যদিও হালকা বৃষ্টি ছিল সে সময়, তবে ফুটবলারদের মনোযোগে বাধা হতে পারেনি। সবাই সুস্থ আছেন। এরই মধ্যে আবহাওয়ার সাথে মানিয়েছেন ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পিটার বাটলার শিষ্যদের প্রথম ম্যাচ রোববার বাহরাইনের বিপক্ষে। এশিয়ান স্টেজে ফুটবলারদের মানিয়ে তুলতে কাজ করছেন কোচিং স্টাফের সদস্যরা। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। প্রতিদিনের আয় প্রায় 11.5 কোটি টাকা। আল নাসরের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তি এক কথায় অবিশ্বাস্য। 2 বছর সৌদি ক্লাবটিতে থাকলে টাকার পাহাড়ে চড়বেন CR7। কথায় আছে হাতে মরলেও নাকি লাখ টাকা। ক্রিস্টিয়ানো রোনালদোও তাই। ক্যারিয়ারের গোধূলি বেলাতেও CR7-এর আবেদন কমেনি এতটুকু, বরং বেড়েই চলেছে। দ্বিতীয় মেয়াদে পর্তুগিজ সুপারস্টারকে সাইন করাতে রীতিমতো টাকার পাহাড় নিয়ে নেমেছিল আল নাসর। 2 বছরের চুক্তির জন্য তাদের গুনতে হচ্ছে 492 মিলিয়ন পাউন্ড, টাকায় 8,277 কোটি 90 লাখ। সৌদি ক্লাবটিতে রোনালদো প্রতি মাসে আয় করবেন প্রায় 345 কোটি টাকা, দিনে 11.5 কোটি, আর ঘন্টায় তার অ্যাকাউন্টে যোগ হবে প্রায় 48 লাখ। নতুন চুক্তিতে CR7-এর প্রতি মিনিটে আয় দাঁড়াবে প্রায় 80,000 টাকা, সেকেন্ডে অঙ্কটা 1,330। এ তো কেবল ক্লাবে আয়ের হিসাব, সাথে রয়েছে সাইনিং বোনাস 24.5 মিলিয়ন পাউন্ড, আর চুক্তি যদি দ্বিতীয় বছর গড়ায় তা বেড়ে হবে 38 মিলিয়ন পাউন্ড। তার উপর যদি আগামী 2 বছরের মধ্যে সৌদি আরবের দূত হন, তাহলে তার মোট আয়ের পরিমাণ ছাড়িয়ে যাবে 500 মিলিয়ন পাউন্ড। এছাড়া গোল্ডেন বুট ও সৌদি লিগ জিতলে থাকছে আরও বোনাসের হাতছানি। শুধু নগদ অর্থই নয়, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী রোনালদোকে ক্লাবের 15% মালিকানা সত্ত্বেও দিয়েছে আল নাসর, যার মূল্য 33 মিলিয়ন পাউন্ড। লোভনীয় অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি রোনালদোকে ধরে রাখতে বিশেষ সুবিধাও দিচ্ছে আল নাসর। CR7 ও তার পরিবারের জন্য সার্বক্ষণিক 16 জন স্টাফের ব্যবস্থা রাখছে আল নাসর, যার পেছনে খরচ হবে 1.4 মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী দলের মেগাস্টারের জন্য একটি প্রাইভেট জেটও দিয়েছে সৌদি ক্লাবটি। এর জন্য বরাদ্দ 4 মিলিয়ন পাউন্ড। সাথে রয়েছে স্পন্সরশিপ চুক্তিও, যা ছাড়িয়ে যেতে পারে 50 মিলিয়ন পাউন্ডের বেশি। 2 মেয়াদে টাকার ঝনঝনানিতে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠলেও আল নাসরের হয়ে এখনও মেজর শিরোপা শূন্য রোনালদো, যেই চ্যালেঞ্জ নিয়ে আগস্টে শুরু হবে সৌদি আরবে তার দ্বিতীয় অধ্যায়। সামিন ইয়াসার, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। হুমকিতে সৌদি আরবের $1 মিলিয়ন ক্রিকেট লিগ আয়োজন। IPL ও দ্য 100-এর ভবিষ্যৎ ভাবনায় বিরোধী অবস্থানে BCCI ও ECB। ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেওয়া সহ ICCর কাছে টুর্নামেন্টটি অনুমোদন না দেওয়ার জন্য তদবির করবে এই 2 বোর্ড। তবে আগ্রহ দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বছরের শুরুতে ঘটা করে $1 মিলিয়ন T20 লিগ শুরুর পরিকল্পনা এটা ছিল সৌদি আরব। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে বছরে 4টি ভিন্ন সময় ও দেশে শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা SRJ স্পোর্টসের মাধ্যমে 6,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টকে IPL ও দ্য 100-এর জন্য হুমকি হিসেবে দেখছে তারা। তাই নতুন এই বৈশ্বিক T20 লিগ রুখে দিতে একজোট BCCI ও ECB। টুর্নামেন্টটি মাঠে গড়ালে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 2 বোর্ড। IPL থেকে বিপুল অর্থ যায় BCCI এ, আর দ্য 100-এর মাধ্যমে ECBর আয়ের অঙ্কটাও বেশ বড়। এ মাসের মাঝামাঝি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় 2 বোর্ড ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেওয়ার বিষয়ে একমত হয়েছে। সঙ্গে ICCর কাছে লিগটি অনুমোদন না দেওয়ার জন্য তদবির করবে। ICCর নিয়ম বলছে, অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ICCর সদস্য দেশের সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার প্রতি ম্যাচে খেলাতে পারবে। সৌদি আরবে নিজস্ব ক্রিকেটার কম থাকায় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের অনুপস্থিতি দেশটির লিগ আয়োজনকে বড় চ্যালেঞ্জে ফেলবে।
শুধু আইপিএল নয়, দক্ষিণ আফ্রিকার SA-20 এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ T20তেও ভারতের ব্যবসায়িক গ্রুপগুলোর আছে বড় বিনিয়োগ। তবে গণমাধ্যমের দাবি এই লিগ নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। 4 লিগের একটি তারা আয়োজনও করতে চায়। শাফাত মিদুল, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।